এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা হচ্ছে শিফন শাড়ি পার্পল কালারে, যার মধ্যে যে ফ্লোরাল ওয়ার্কটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই হ্যান্ড পেন্টেড। আমি তৈরি করেছি পুরো স্টেপ বাই স্টেপ এই হ্যান্ড পেন্টেড ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাই প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও থাকছে নতুন কিছু। পুরো শাড়ি জুড়ে ফ্লোরাল ওয়ার্ক রয়েছে এবং কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে। এই ফুলগুলি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের একটা রেপ্লিকা দেওয়ার চেষ্টা করেছি আমি। অল ওভার কুচি জুড়ে এবং আঁচল জুড়ে থাকছে এই ডিজাইনটা। তাই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন বেলটা অন করে ফেলবেন, কারণ আপনাদের যাতে এই ভিডিওগুলো মিস না হয়। তাহলে চলুন মেটেরিয়ালটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মেটেরিয়ালটি বন্ধুরা। এই শিফন শাড়িটা আপনারা চাইলে যে কোনো শাড়ির দোকানে শিফন শাড়ি বললেই আপনাদেরকে কিন্তু এটা দেখিয়ে দেবে, বা আপনারা যদি চান যে অনলাইন থেকে পারচেস করতে, তাহলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই শাড়িটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও পারচেস করে ফেলতে পারেন। তো বন্ধুরা, কোয়ালিটিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, যে কতটা সফট, কতটা শাইনি মেটেরিয়ালটি। তো চলুন এটাকে আটকে ফেলা যাক। তো আপনারা যদি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকেন, তাহলে তো আপনারা সকলেই, যারা দেখে থাকেন আমার ভিডিও, তারা সকলেই জানেন যে আমি এই যেরকমভাবে জামা কাপড়ের ক্লিপ দিয়ে কিন্তু চেয়ারের মধ্যে এইভাবে শাড়িটা টান টান করে আটকে রেখেছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি ফ্রেম না থাকে তাহলে কিন্তু আমার এই আইডিয়াটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। এখানে আমি একটা 3 নম্বর তুলি বা 4 নম্বর তুলিও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে এইভাবে কিন্তু একটা কার্ভ লাইন এঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে আগে পেন দিয়ে এঁকে নিতে পারেন বা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, তারপরে কালারটা করতে পারেন। যেহেতু যারা বিগিনার রয়েছেন তারা কিন্তু অবশ্যই শাড়িটার মধ্যে আগে বর্ডার লাইন এঁকে নেবেন, তারপরে কাজটি করবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফ্রি হ্যান্ডে কিন্তু এইভাবে কার্ভ লাইনগুলোর মধ্যে মধ্যে এইভাবে ডালগুলো এঁকে নিচ্ছি। সেম তুলি, 3 নম্বর তুলির মাধ্যমে, এটা হচ্ছে রাউন্ড ব্রাশ ছিল। এরপর ফুলটা এঁকে নিচ্ছি। তো ফুলটা ফার্স্টে আমিও একবার খাতাতে প্র্যাকটিস করে নিয়েছিলাম, যেহেতু এটা শাড়ির উপরে তৈরি করতে হচ্ছিল, তাই রিস্ক না নিয়ে আগে একটা খাতার মধ্যে এঁকে নিয়েছিলাম, তারপর কিন্তু শাড়িতে আঁকছি। আমার যে তুলির স্ট্রোকগুলো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনারা কিন্তু নিজেরাই এই তুলির মাধ্যমে এই ফুলটা এঁকে নিতে পারেন। তো চন্দ্রমল্লিকা আঁকাটা খুব সহজ, খালি কিছু কিছু স্ট্রোক তুলির মাধ্যমে টেনে নিলেই কিন্তু ফুলটি তৈরি হয়ে যাবে বন্ধুরা। আমি এখানে অনেকগুলো ফুল আপনাদের জন্য তৈরি করেছি, যাতে আপনারা স্টেপটা ভালো করে বুঝতে পারেন এবং ফুলটা নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তো এই ফুলটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছিল পার্পল কালারের শাড়ির উপরে। আপনারা চাইলে এই শাড়িটার কালার পার্পলের ছাড়াও অন্যান্য শাড়ি যেরকম রেড, হোয়াইট, ব্ল্যাক, এই শাড়ির উপরেও এই ডিজাইনটা করতে পারেন। আমার কাছে একজন রিকমেন্ড করেছিল যে ডার্ক শাড়ির উপর বা গাঢ় কোনো শাড়ির উপরে পেন্টিং করার জন্য, তাই আমি ভাবলাম যে পার্পল কালারের শাড়ির উপরে পেন্টিং করা যাক। তো এই কালারের শাড়ি আমার ভিডিওতেও নতুন, তো ফার্স্ট টাইম এরকম একটা শাড়িতে তৈরি করা, এবং ডিজাইনটাও নতুন। চন্দ্রমল্লিকা ফুল তৈরি করেছি। তো এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার তো খুবই সুন্দর লাগছিল ডিজাইনটা। দেখুন, দেখতে দেখতে ইয়েলো কালারের ফুলের সাথে সাথে আমি হোয়াইট কালারের ফুলও কিন্তু এঁকে নিচ্ছি গ্যাপ দিয়ে দিয়ে। এবার এখানে আমি 3টে কালারের ফ্লাওয়ার ব্যবহার করেছি, মানে রেখেছি, একটা ইয়েলো, একটা হোয়াইট আর একটা পিঙ্ক। তো পিঙ্ক কালারটা এখানে ডাইরেক্টলি অ্যাপ্লাই করলে ফুটতো না, তাই আমি আগে বেস কালারটা হোয়াইট করে নিচ্ছি, তার উপরে পিঙ্ক কালারটা করব। তো দেখুন, বেস কালারটা আমি হোয়াইট করে নিচ্ছি। সেম পদ্ধতিতে এইভাবে স্ট্রোক দিয়ে দিয়ে বন্ধুরা ফুলটা কিন্তু তৈরি করে ফেলতে হবে। তো
এখানে আমি ফেব্রিক অ্যাক্রাইলিক কালার ব্যবহার করেছি, যেটা আপনারা যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবেন। 20-25 টাকা একটা ছোট ছোট বটলের দাম নেয়। তো ওই বটল থেকে কিন্তু আপনাদের ইজিলি কিন্তু কাজটি হয়ে যাবে। আপনারা চাইলে তার সাথে বাইন্ডার মিক্স করতে পারেন, আপনারা চাইলে বাইন্ডার নাও মিক্স করতে পারেন। ফেব্রিক অ্যাক্রাইলিক কালার কিন্তু নিজেই কিন্তু প্রচণ্ড হার্ড কোটিং দেয় এবং খুব ভালোভাবে কিন্তু শাড়ির মেটেরিয়ালের সাথে আটকে পড়ে। কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে পেন্টিং করার পর ভালো করে 2 দিন রোদে শুকিয়ে নিতে হবে, এবং রোদে শুকিয়ে নেওয়ার পর 7 দিন 7 ডেজ কিন্তু ওয়াশ করা যাবে না। 7 দিন পর আপনারা চাইলে ওয়াশ করতে পারেন এবং কোনো রকম কিন্তু রং উঠবে না। আমি নিজে অ্যাপ্লাই করেছি, আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, খুব ভালোভাবে আমার 6-7 মাস পরেও কাচার পরেও কিন্তু শাড়ি এবং কুর্তি সেম টু সেম কালার রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ফুলটা করেছি। এরপরে আমি নিয়ন পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে ওই সাদা বেস কালারটা যখন শুকিয়ে গেছিলো তার উপরে আমি কিন্তু এইভাবে উপর থেকে স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা আরও ব্রাইট হয়। তো বন্ধুরা, এইভাবে যেখানে যেখানে আমার মনে হচ্ছে পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা হবে সেখানে সেখানে আমি কিন্তু উপর থেকে সেম তুলির মাধ্যমে আমি কিন্তু এখানে ব্যবহার করে ফেলছি পিঙ্ক কালারটি। আমি ফুলগুলো যে তুলিটা ব্যবহার করেছি সেই তুলিটা হচ্ছে 6 নম্বর রাউন্ড ব্রাশ। আপনারা চাইলে আমি তুলির যেখান থেকে কিনেছি অনলাইন থেকে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় কোনো হ্যান্ড পেন্টেডের কাজে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। নতুন নতুন ডিজাইন ভিডিও নিয়ে আসতে আমার সত্যি খুব ভালো লাগে এবং তৈরি করতেও খুব ভালো লাগে। আর আপনারাও কিন্তু যারা আমার চ্যানেলটি দেখছেন বা যারা চান যে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন শাড়ি হ্যান্ড পেন্টের কাজ করতে, তাদেরকে সকলকেই জানাই যে আপনারা চেষ্টা করতে থাকুন, আপনারা আস্তে আস্তে নতুন নতুন ডিজাইন তৈরি করতে থাকুন। ঠিক আপনাদের ডিজাইন কিন্তু আস্তে আস্তে সকলের কাছে ভালো হয়ে উঠবে এবং সকলের কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে। আমি অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসছি, মাঝে সময় পাচ্ছি না কাজের অনেক চাপের জন্য, কিন্তু চেষ্টা করি যাতে রেগুলার বেসিস না হোক, সপ্তাহে 1-2 ভিডিও নিয়ে আসার। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। এখানে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি লাইট গ্রিন কালার দিয়ে। এইভাবে দেখুন মাঝে মাঝে যে গ্যাপটা ছিল সেখানে লাইট গ্রিন কালার দিয়ে আগে বর্ডার লাইন এঁকে নিয়ে আমি কিন্তু পাতাগুলো তৈরি করে ফেলছি। বেশি ডিজাইন নয়, খুবই সিম্পল মিনিমাল ডিজাইন দিয়ে কিন্তু আমি শাড়িটা তৈরি করেছি, এবং আমি শাড়িটা কেমনভাবে লাস্টে ফাইনাল লুকটা লাগছে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এবার একটি গোল্ডেন কালার দিয়ে কিন্তু আমি এখানে কার্ভ লাইন এঁকে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পুরো ডিজাইনটা ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এইভাবে কার্ভ লাইনটা কিন্তু আমি অল ওভার শাড়ি জুড়ে পাড়ের নিচটাতে আমি এইভাবে করে যাচ্ছি। এখানে আমি 3 নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সুন্দরভাবে ডাবল কোট দিয়ে আমি কিন্তু এইভাবে বর্ডার লাইনটা এঁকে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে কার্ভ লাইনটা আঁকছি, সেই কার্ভ লাইনটা কিন্তু আলাদা রকম একটা সৌন্দর্য দিচ্ছে শাড়িটাকে। তো আপনারা চাইলে গোল্ডেন দিয়েও কিন্তু এটা করতে পারেন এবং হোয়াইট কালার দিয়েও এটা করতে পারেন, খুবই সুন্দর দেখতে লাগবে কিন্তু ডিজাইনটা। দেখুন অলমোস্ট আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো ডিজাইনটা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজ থেকে। পাড় জুড়ে আঁচল জুড়ে পুরো শাড়িটার ডিজাইনটা হচ্ছে একই রকম আমি তৈরি করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে ডিজাইন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন, এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। তাহলে চলুন ফাইনাল লুকটা দেখে ফেলি। এই হচ্ছে ফাইনাল লুক। দেখুন শাড়িটা কতটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। টাটা।